গতকালকে তোমাদের নিট পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তারপর থেকে অনেকে অনেক রকম রিভিউ দিয়েছে। সেগুলো আমি রাত থেকে দেখছিলাম। অল ওভার ইন্ডিয়াতে সমস্ত যারা টিচার আছে তারা কেমন বলছে, যে পেপারের অ্যানালাইসিস কেমন আগের তুলনায়, সেইগুলো নিয়েই প্রথমে দু একটা কথা বলবো। যে পেপারের টাফনেস কেমন ছিল এবং কতটা স্টুডেন্ট আগের তুলনায় বেড়েছে। তারপর থেকে সোজাসুজি তোমাদের অল ইন্ডিয়া কোটায় কেমন কাট আপ ছিল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় লাস্ট যে থার্ড রাউন্ড পর্যন্ত হয় সেখানে কেমন কাট আপ গিয়েছে। 2025 নিটে অ্যাপিয়ার করেছিল 22,09,000 জন, এবছর হচ্ছে 22,79,000 জন। তো সেই দিক থেকে দেখতে গেলে মাত্র 70,000 জন কিন্তু বেড়েছে। এবার টাফনেসের দিক দিয়ে যদি দেখতে যাই, তাহলে 2025 তিনটা সাবজেক্টে কিন্তু কোশ্চেন পেপার টাফ এসছে। সেই তুলনায় 2026 যে পেপারটা অ্যানালাইসিস করা হয়েছে, বিভিন্ন টিচারের রিভিউ দেখলাম বা বিভিন্ন স্টুডেন্টের রিভিউ দেখলাম, নিজেও কয়েকটা কোশ্চেন দেখলাম, কম্পেয়ার করে দেখলাম। সবগুলো তো মোটামুটি বুঝতে পারবো না, কিন্তু একটা আন্দাজ পেলাম। সেখান থেকে দাঁড়িয়ে নিট 2026 পেপারটা কেমন জানি 2022 এবং 2023 মতো আমার লাগলো। কারণ 2022 আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমাদের সময়তেও বায়োলজিতে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন অনেক এসেছিল, অ্যাসাসন রিজন টাইপের কোশ্চেন প্রায় 22 থেকে 25টা কোশ্চেন এরকম এসেছিল। তো আমাদের সময়তেও 2022 বায়োলজি কোশ্চেন এতটাই লেন্দি ছিল, আমাদের কারো 1.5 ঘন্টা মতো লেগে গিয়েছিল বায়োলজি কোশ্চেন করতে। আমারও 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো লেগে গিয়েছিল। আর সেই তুলনায় ফিজিক্সের কোশ্চেন যেহেতু সহজ ছিল, একদিক দিয়ে মেকআপ হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2026 প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি আমরা ডিফিকাল্টি লেভেল দেখি, তো ফিজিক্স হচ্ছে ইজি টু মডারেট, মানে 35টা কোশ্চেন মতো করা যায়। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মডারেট থেকে হার্ডের দিকে গিয়েছে, মানে 30টা কোশ্চেন করা যায় এরকম টাইপের। তারপরে বায়োলজির ক্ষেত্রে হচ্ছে লেন্দি কোশ্চেন ছিল, এনসিটি বেস ছিল, কিন্তু লেন্দি কোশ্চেন কনফিউজ করার মতো ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো 80টা মতো কোশ্চেন অনেকেই করতে পারবে। অল ইন্ডিয়া কোটার থ্রুতে নিট 2025 কেমন কাট আপ গিয়েছিল, তার পাশাপাশি 26 কেমন কাট আপ যেতে পারে সেটাই তোমাদের সাথে তুলনা করব। তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 27,000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল, 27,332, এবং নিটের স্কোর ছিল 525। ওবিসির ক্ষেত্রে 27,307 ছিল, 525 হচ্ছে ওবিসির ক্ষেত্রে কাট আপ ছিল। ইডাব্লিউএস হচ্ছে 521, আর এসসিতে হচ্ছে 440, এসটি হচ্ছে 425। তো এই হচ্ছে একটা ওভারঅল কাট আপ ছিল 2025। সেই জায়গায় দাঁড়িয়ে 2026 কাট আপ যেতে চলেছে 610-এর আশেপাশে, মানে 610 +-5। এরপরে ওবিসির ক্ষেত্রে হচ্ছে 605 +-5। এরপরে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট আপ হচ্ছে 600 +-5। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপ হচ্ছে 525 +-5। এরপরে এসটি ক্যাটাগরি হচ্ছে 500 +-5। তো এই হচ্ছে একটা এক্সপেক্টেড কাট আপ 2026 জন্য, যারা অল ইন্ডিয়া থ্রুতে কাউন্সিলিং করাতে চাও। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট আপ যেতে চলেছে স্টেট কোটার থ্রুতে, চলো একবার দেখে নিই। 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে থার্ড রাউন্ড পর্যন্ত যে কাট আপগুলো গিয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে, তারপরে 2026 কেমন যেতে পারে সেটাই শেয়ার করা হবে। প্রথমে হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 46,820 কাট আপ গিয়েছিল, 505 ছিল নিটের স্কোর। এইভাবে ওবিসির ক্ষেত্রে 51,164 ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নিটের স্কোর 501। ওবিসি বি এর ক্ষেত্রে 501, ইডাব্লিউএস হচ্ছে 452, এসসি ক্যাটাগরি হচ্ছে 419, এসটি হচ্ছে 242, পিডাব্লিউডি হচ্ছে 144। ইউআর পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য। এবার যারা ক্যাটাগরির সাথে পিডাব্লিউডি আছে তাদের আরো কম হয়, 110+ পেলেই তারা একটা কলেজ পেয়ে যায়। এবার 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট আপ যেতে চলেছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 590 +-5, মানে 585 থেকে 95 মধ্যে যারা রয়েছে তারা অনেকটাই সেফ রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে যারা 585 +-5 অর্থাৎ 580 থেকে শুরু করে 590 এর মধ্যে যারা রয়েছে তারা সেফ আছে। ওবিসি বি এর ক্ষেত্রে একইভাবে 580 +-5, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 525 +-5, এসসি ক্যাটাগরি হচ্ছে 495 +-5, এসটি ক্যাটাগরি হচ্ছে 300 +-5। এবার যারা ইউআর প্লাস পিডাব্লিউডি রয়েছে তারা যদি 135-এর উপরে পেয়ে থাকো তাহলে তারা সেফ আছো। আর যারা কোন ক্যাটাগরি রয়েছে তার সাথে পিডাব্লিউডি রয়েছে তাহলে তোমরা 108 যদি পেয়ে থাকো তাহলেও একটা কলেজ পেয়ে যাবে গভর্নমেন্ট। তোমাদের মধ্যে যারা ভাবছো যে ইন্ডিভিজুয়াল কোন কলেজ আমরা পেতে পারি, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো 2023 কলেজ ওয়াইজ আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কোন কলেজ পেতে পারো সেরকম একটা আন্দাজ পেয়ে যাবে, কারণ 2023 আশেপাশে কাট আপ যেতে চলেছে এবছরের। এবার যাদের পরীক্ষা ভুলবশত খারাপ হয়ে গেছে, অর্থাৎ যাদের 500-র নিচে নাম্বার রয়েছে, তারা হতাশ হবে না, কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করো এবং ভেঙে পড়ো না। অনেক অপরচুনিটি রয়েছে লাইফে,
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে।